এই ভিডিওটা দেখার পর অনেক আপুরা রেসিপি জানতে চেয়েছেন, তাদের জন্য। আসসালামু আলাইকুম। সবাই এই ফালুদার রেসিপিটা জানতে চেয়েছেন, তাদের জন্য পুরো ভিডিওটা দিয়ে দিলাম। তাদের একটা মজাদার ইফতারি শেয়ার করব, একদম হেলদি। সবসময় তো ভাজা পোড়া খায়, আজকে ভাবলাম একটু হেলদি কিছু বানাই। এখানে আমি কিছু কাঠবাদাম দিয়েছি, এখন কিছু খেজুর দিব, কিছু খেজুর দিয়ে দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম ধুয়ে। তারপরে মেন উপাদান যে চিয়া সিড দিব। ইফতারে আরও 1 ঘন্টার মতো বাকি, আমি এটা বানিয়ে রাখছি। আমি সবার জন্য বানাচ্ছি, তাই একটু বেশি করে দিচ্ছি। এবার পানি যোগ করব। এটা ভিজতে ভিজতে আমি অন্য উপাদানগুলো রেডি করব। এদিকে আমি নুডলস আর সাগু একসাথে সিদ্ধ করে নেব। এই যে কটা, আমি একটু লবণও দিব সাথে। এটা সিদ্ধ হতে হতে আমি ফলগুলো রেডি করে ফেলি। বাদামগুলোকে উঠিয়ে আমি আবার আলাদাভাবে ভিজিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন স্কিনটা ফেলে দিব, মানে চামড়া ছাড়িয়ে নিব, দিয়ে দিব। এটাকে সানফ্লাওয়ার বীজও বলে অনেকে। এটা খেতে বেশ মজা, এটা অনেক হেলদি এবং স্বাস্থ্যসম্মত, এটা আপনি দিতে পারেন। সবগুলো উপাদান দিয়ে আমি এখন ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন, আমি দিই নাই, কারণ আমি এখানে খেজুর ইউজ করেছি আর এখানে কোনো মিষ্টি ইউজ করিনি। আর সিদ্ধ নুডলসগুলোর মধ্যে এই যে গুঁড়া দুধ দিয়ে দিব, লিকুইড দুধ ইউজ করবো আমি। এখানে চাইলে ওটস ইউজ করতে পারেন, আমি এখানে ওটস ইউজ করিনি, যেহেতু আমি সাগু দিয়েছি, আবার আপনার নুডলস ইউজ করেছি। আমি আজকে এখানে তরমুজ আর কলা ইউজ করব। এইদিকে কাঠবাদামগুলো আমি চামড়া ছাড়িয়ে এইভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম। ইফতারের আরও কিছুক্ষণ বাকি, আমি একটু পরে এগুলো সব মিক্স করব। আর সাথে আমার এই যে এই 2 রকম ফল দিলাম, কলা আর এই যে তরমুজ। ইফতারিতে তো অনেক ভাজা পোড়া খান, একদিন না হয় এরকমই খেলেন। এটা যে কি হেলদি, কতটা মজা, একবার খেলেই বুঝতে পারবেন। ইফতারিতে সবসময় ভাজা পোড়া না খেয়ে একদিন এরকমও খেতে পারেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন মজা। আর 1 চামচেই সকল পুষ্টি মিলবে। এখানে নুডলস আর সাবুদানা, এই দুটো হচ্ছে কার্বোহাইড্রেট, আর সবগুলো উপাদানে হচ্ছে জীবন্ত বলতে যেটা রান্না করা হয় না। তো এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রমজানে, আশা করি সবারই ভালো লাগবে। আমি পুরো ডিটেলস দিয়ে দিয়েছি, সবাই বানিয়ে খাবেন। আজ এই পর্যন্তই, পরে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর রমজান তো চলে যাচ্ছে, সবার কাছে দোয়া চাই।